বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় এসসি পরীক্ষার্থী। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে লাস্ট সময় একটা পরামর্শমূলক ভিডিও দিব, যাতে তোমরা বাংলা প্রথম ফার্স্ট পরীক্ষা তোমরা ভালো করতে পারো। কারণ ফার্স্ট যে পরীক্ষা সেটা যদি তোমার ভালো হয় তাহলে কিন্তু পরবর্তী পরীক্ষাগুলো অবশ্যই ভালো হবে ইনশাআল্লাহ। শুরুটা ভালো করতে হবে, এরপরে পরেগুলো সেই যে তোমার স্পিড, সেই স্পিডে কিন্তু হয়ে যাবে ইনশাআল্লাহ, আশা রাখছি। তো আজকে তোমাদের আমি পুরো কোশ্চেন প্যাটার্ন বা কোশ্চেন সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। আগে নিজের পরিচয় দিই, আমি আলম মল্লিক নিশার। তো তোমাদেরকে আজকে যে পরামর্শ দিব সেটা হচ্ছে প্রথমত যে তোমরা জানো কোশ্চেনে তোমার কি করতে হবে। কোশ্চেনে তোমাদের অনেক পরীক্ষা দিয়েছো কিন্তু এসি পরীক্ষা দাওনি। যেহেতু তুমি এসি পরীক্ষা দাওনি, তো তোমাকে কিছু জিনিস মাথায় রেখে পরীক্ষা হলে ঢুকতে হবে। কারণ 3 ঘন্টা তোমার একটা কি 3 ঘন্টায় তোমার 10 বছরকে রিপ্রেজেন্ট করাবা, তাই না? কারণ প্রত্যেকটা পরীক্ষা তোমার বাংলা ইম্পর্টেন্ট, যেমন ইংরেজি ইম্পর্টেন্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সব ইম্পর্টেন্ট। তো বাংলা সেই পরীক্ষায় তুমি কিন্তু 10 বছর রিপ্রেজেন্ট করবা, আর এই 10 বছর রিপ্রেজেন্ট করার জন্য সময় মাত্র 3 ঘন্টা। ওই 3 আওয়ার্স তোমাকে সব শেষ করতে হবে এবং ভালো রেজাল্ট করতে হবে। কারণ ধর অভিভাবক তুমি নিজে আশা করে আসো, রেজাল্ট খারাপ হলে তখন খারাপ লাগে আসলে, কিন্তু তার আগে বোঝা যায় না। তো এই জন্য তোমরা যে কৌশলটা মাথায় রেখে যাওয়া বলে সেটা হচ্ছে প্রথমত তোমাকে বাংলায় 30 মার্কের এমসিকিউ লাগাতে হবে এবং 70 মার্ক লিখতে হবে তোমার। এই জন্য তোমার অবশ্যই মানসিক প্রস্তুতি নিতে হবে যেন তুমি বেশি বেশি লিখতে পারো, দ্রুত লিখতে পারো। কেননা তোমার কাজ এখানে লেখা। তো তোমার 30 মার্কের শুরুতে তারা ওই মার্কশিট দিবে, সেখানে তুমি ওয়ার্ড করবা ঠিকভাবে। এই ওয়ার্ডের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যে সঠিকভাবে ওয়ার্ড করতে হবে, বল পয়েন্ট দিয়ে ওয়ার্ড করতে হবে এবং কোনো প্রকার গ্যাপ যেন না হয়। এরপরে তোমাকে 30 মার্কের কোশ্চেন দিব, সময় 30 মিনিট। এই সময় 30 মিনিটের মধ্যে তোমাকে এক একজনে এক এক সেট দিবে, কোনো সেট সমস্যা নাই। তুমি যদি কোশ্চেন পারো তাহলে কোশ্চেন ঠিকমতো পড়ে দাগাবা। অনেক আছে যে ক খ অ্যানসার গতে দাগিয়ে দেয়, এটা কিন্তু একটা ভুল। আর একটা ওইমারে কিন্তু দুইবার কাটলে, মানে একবার যে আমি কাটলাম এই পাশে দিলাম, হবে না। এটা আমরা মানুষটা দেখি না, দেখে হচ্ছে কি কম্পিউটার দেখে। সো এই জন্য এই ভুল করা যাবে না, প্রত্যেকটা দাগে আগে ভাবতে হবে। এখানে একটা কথা আছে, একটা কথা তোমরা মনে রাখতে পারো যে কেউ ওয়ার্ক ফাস্ট ওয়ার্ক স্লো। তার মানে তুমি যখন ভাববা তখন খুব স্লোলি ভাববা, যখন তুমি কাজ করবা তখন কি ফাস্ট করতে হবে, এক কথায়। এই নিয়মটা তোমরা ফলো করতে পারো। তো এখন এই এমসিকিউ শেষ, তোমাকে ওইটা জমা নিয়ে তারা, এরপর দিচ্ছে কোশ্চেন দিচ্ছে। কোশ্চেনে তোমার কি হবে 11টা থাকবে, সৃজনশীল মোট 11টা থাকবে, উত্তর করতে হবে 7টা। 70 নাম্বার, মোট সময় করতে 150 মিনিট। এই 150 মিনিট মধ্যে করতে হবে। তুমি যদি 150 মিনিটকে 7 দিয়ে ভাগ করো তোমার হচ্ছে 10 মিনিট তোমাকে ধরো রিভাইজের সময় রাখতে হবে। কারণ রিভাইজ করলে প্রচুর ভুল খুঁজে পাওয়া যায়। তো রিভাইজের সময় রাখলে আর থাকবে হচ্ছে প্রত্যেকটা কোশ্চেনের পরে 20 মিনিট। তোমাকে এই 20 মিনিটের মধ্যে কি করতে হবে, এই কোশ্চেন অ্যানসার করতে হবে। 20 মিনিটের মধ্যে একটা কোশ্চেনের 4টা, মানে একটা নঙে তোমার 4টা কোশ্চেন পাওয়া, ক খ গ ঘ, এই সবগুলো অ্যানসার করতে হবে। এখন এই জন্য তোমাকে যেটা খবর রাখতে হবে সেটা হচ্ছে যত লিখতে হবে, এখন সময় নষ্ট করা যাবে না। অনেক স্টুডেন্ট আছে পারে, কিন্তু আশেপাশে হেল্প করতে গিয়ে বা আশেপাশে কথা বলতে গিয়ে তাদের পরীক্ষা ফুল অ্যানসার করতে পারে না এবং পরবর্তী বাইরে এসে কান্নাকাটি করে। মূলত বাইরে এসে কান্নাকাটি করে কোনো লাভ নাই, কেননা তোমাকে ওই হলে ওই সময়ের মধ্যেই তোমাকে কিছু একটা করতে হবে। তো এই জন্য আমি তোমাদেরকে যে বলবো সেটা হচ্ছে তোমরা কোনো ভাবে হলে সময় নষ্ট করবে না। কোশ্চেন পাওয়া শেষ, কোশ্চেন একবার পড়বা, এক ঝলকে একটা ক্লাস দেখার পরে তুমি অ্যানসার শুরু করো, যেটা তুমি সবথেকে ভালো পারো। এবং তোমাকে তারা দিয়ে দিবে খ বিভাগ থেকে 3টা দিয়ে লাগবে, সর্বনিম্ন ক বিভাগ থেকে ধরো 3টা দিয়ে লাগবে, এরকম তারা দিবে। তুমি এটা কোশ্চেন পড়ে দেন তুমি সেইটার মধ্যে সিদ্ধান্ত নিবে, কারণ এতটুকু তুমি জানো এই ব্যাপারে আমি না বললাম। তো এরপরে লেখা দিতে অনেক আছে, কত কথা লিখবা আসলে বা কোশ্চেন কি থাকবে, দেখবে অনেকে অনেক লেখে, 10-12 পেজ করে একটা কোশ্চেন লেখে, তা পরীক্ষা শেষে রেজাল্ট দিন তার রেজাল্ট নাই, চাকরি পরীক্ষার রেজাল্ট নাই বা হচ্ছে রেজাল্ট ভালো না। তো এই ক্ষেত্রে বলবো যে আসলে এক্সামিনার শিক্ষকের এত পড়ার সময় নেই, তবে কমের মধ্যে যে খুব সুন্দর লেখে তার লেখাটা বেশি ভালো করে এবং তথ্যবহুল। তোমাকে ধরো একটা বিষয় আমি জানতে চেয়েছি পরীক্ষার কোশ্চেনে, তুমি যদি সেই বিষয়টা না বলে সেটা প্যাসে বলো তাহলে কিন্তু স্যার খুশি হবেন না। এই জন্য স্যারকে মানে স্যারের থেকে বেশি মার্ক নেওয়ার জন্য তোমাকে অবশ্যই কি তথ্যবহুল লেখা লিখতে হবে এবং যা বলছে তার যুক্তিসঙ্গত ভাবে তোমাকে নিতে হবে। তার মানে তুমি কি করবা, অবশ্যই লেখা দিতে বেশি 10-5 পেজ দরকার নেই, তুমি যেটুকু লিখবা খুবই তথ্যবহুল লিখবা। তাহলে আমি মনে করি যে 5 পেজের মধ্যে তুমি একটা সৃজনশীল শেষ করো, তাহলে তোমার জন্য 20 মিনিট সম্ভব। 5 পেজে যদি তুমি সৃজনশীল লিখতে যাও তাহলে তোমার কিন্তু 20 মিনিট, সময় কতক্ষণ 4 মিনিট করে একটা পেজের জন্য। তার মানে বেশি তুমি সময় নষ্ট করার কোনো উপায় নাই বাংলা পরীক্ষায়। তো এইভাবে তুমি লিখতে থাকবে, দেখবা যে শেষ সময় কিছু সময় বাকি থাকবে, এই সময়টা হাতে থাকবে, সেই হাতে থাকার সময় তুমি রিভাইজ করো, ঠিক করো। এবং কিছু কোশ্চেন যদি তোমার ধরো শেষে যে একটু ভুলে গিয়েছো তাহলে তুমি ফাঁকা রাখতে পারো, পরেরটা তুমি আগাও।
এরপর যখন তোমার মনে আসবে তুমি লিখে দেবা। এবার তুমি যদি লেখো তাহলে তোমার সবগুলো কোশ্চেন आंसर হবে। সবগুলো কোশ্চেন आंसर দিলে তোমার লাভ কি দেখো, কেউ 6টা বড় বড় দিছে 60, আর কেউ যদি 7টা দিয়ে রাখে তাহলে কি 70, তাহলে এখান থেকে তো অবশ্যই সে বেশি মার্ক পাবে, এটা তো নিশ্চিত। কারণ এখানে ক দিছে, ক সহজ, খ সহজ, গ সহজ, গ সবই তো সহজ। তো তার মানে এই 6টা দিয়ে বা 5টা দিয়ে আসা যাবে না। ওকে, আর আমাদের সকলের টার্গেট কি ক্লাস পাওয়া, তাহলে ক্লাস যদি পাই এই পাশ থেকে আমাদের 55 অবশ্যই লাগতে ধরতে হবে এবং এই পাশ থেকে 25। তো এই টার্গেটে তোমরা পরীক্ষা দিবা। আর এই নিয়ম তোমরা ফলো করলে আশা করি পরীক্ষায় সময় নষ্ট কম হবে, যথাসময়ে তোমার লেখা শেষ হবে এবং পরীক্ষা শেষে এসে তুমি এই চ্যানেলের নিচে কমেন্ট করে জানাতে পারবে যে হচ্ছে কি হয়েছে, যে না এই নিয়মটা খুবই হেল্পফুল হয়েছে। তো এই হলো বিষয়। এছাড়া তোমাদের জন্য যেটা বলবো, আসলে আমরা 10 বছর প্রিপারেশন নেই, কিন্তু আমাদের যদি সৃষ্টিকর্তা না চায় তাহলে আমরা ভালো পরীক্ষা দিতে পারবো না, সম্ভব না। কেননা অনেকে আছে যে একদিন পড়লো, এক রাত পড়ে সব কমন পড়লো, আবার অনেকে আছে সারা বছর পরে কিন্তু কমন পড়ে না। তার মানে কি আল্লাহ পারেন, আল্লাহ চান তো তুমি অনেক ভালো একটি পরীক্ষা দিতে পারবে। এই জন্য কি নামাজ কালাম পড়তে হবে, তারপর দোয়া পড়তে হবে, যে দোয়াগুলো পড়া দরকার, এবং কি আল্লাহ ভরসা করে পরীক্ষা হলে যেতে হবে। আল্লাহ চান অবশ্যই একটি ভালো পরীক্ষা হবে তোমার। আর সব তোমাদের জন্য শুভকামনা রইল, ভালোভাবে তোমরা পরীক্ষা দাও এবং পরবর্তী যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষায় তোমরা কি কৌশল অবলম্বন করবা, কি টেকনিক করবা, সেগুলো আমরা দিব ইনশাআল্লাহ। তো এই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।